হাই, আমি স্বাগতা। গত রবিবারের দ্বিতীয় অংশটুকু নিয়ে এই ব্লগে হাজির হলাম। 4-5 বালতি ভালো জল টেনে স্নান সেরে ফেলি। স্নান করে আমি আর দিদি লেগে পড়ি নিজেদের চুল ও রূপচর্চা করতে। স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম লাগিয়ে চুলটাকে একটা সফট ফিলিংস দিয়ে ফ্যান চালিয়ে চুল শুকোনোর চেষ্টা করতে করতে আমাদের ড্রাই স্কিনে লোশন ব্যবহার করে একটু সুন্দরী হয়ে নিই। তারপর ভাত খেয়ে রেডি হয়ে অন্য আরেকটি টিউশন পড়াতে চলে যাই। যাওয়ার পথে সোয়েবদার সাথে দেখাও হয়ে যায়। তারপর হেয়ার ক্লিপকে চিরুনি বানিয়ে নেচার হেয়ার ড্রায়ারে চুল শুকোতে শুকোতে টুকটুক করে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে দেখি আমার কিছু বন্ধুরা মাঠে ব্যাট বল খেলছিল। ওদের একটা বল এদিকে চলে আসায় সেটা ওদের ফিরিয়ে দিয়ে আবার হাঁটতে থাকি। আমি ভেবেছি একদিন আমাদের এই সুন্দর ক্যাম্পাসের একটা ভিডিও করব। কেমন হবে বিষয়টা একটু কমেন্টে জানাবেন তো। তারপর বাজার পেরিয়ে শর্টকাট রাস্তা নিয়ে আদিদের বাড়ি পৌঁছতেই দেখি বিল্লু রানী আমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তারপর কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকতেই বাকি কুচুপুচুগুলোও চলে আসে। ভাইদের বাড়িতে জানেন প্রায় 11-12টা বিড়াল আছে। আদির সামনেই পরীক্ষা, তাই ওকে পড়িয়ে আবার হস্টেলের উদ্দেশ্যে ফিরে আসার সময় দিদির জন্য একটা গোলাপ নিয়ে যাই। হস্টেল ফিরে শিবরাত্রির জোগাড় যন্ত্রপাতি করে আমি, দিশা আর রিমি বেরিয়ে পড়ি। আগের ভিডিওতে বলেছিলাম না, খুব কাছের দুই বোন, এই তো এরাই। তারপর একে একে পুজো দিয়ে অঞ্জলির জন্য অপেক্ষা করছিলাম। শরীর ও মন দুটোই প্রয়োজন ভক্তির জন্য, তাই আমি খেয়েই পুজো দিয়েছি। এই নিয়ে কেউ কুমন্তব্য করবেন না কমেন্টে। শেষে হস্টেল ফিরে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখে নিজের কিছু কাজ সেরে একটু রূপচর্চা করে শুয়ে পড়ি। জানেন তো, আজ ঘর ঝাড় দিতে গিয়েই হাতটা কেটে গেছে। যাই হোক, শুয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু খিদেতে ঘুম না আসায় রাত 2:57-তে উঠে ম্যাগি বানিয়ে আমি আর দিদি খেয়ে আবার শুয়ে পড়ি। আজকের ব্লগটা এইটুকুই। টাটা।